তিস্তার এই বেডরোডে বাংলার দিকে যে বসতিটা রয়েছে সেখানে প্রচুর লোক এফেক্টেড এবং একটা ভালো পুজোর একটা সিজন আসছে, তো সবাই যাতে একটু হাসি মুখে কিছু একটা তাদের তরফ থেকে করতে পারি, তো সেটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। তো কয়েকদিন আগেই সিকিমের দক্ষিণ লোনাক হ্রদের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ঘরছাড়া হয়ে পড়ে সিকিমের পাশাপাশি কালিম্পংয়ের বহু পরিবার। তিস্তা সংলগ্ন একাধিক এলাকা ভেসে যায় বন্যার জলে, বহু আপনজন তলিয়ে যায় সেই জলে। কিছু সংখ্যক মানুষ প্রাণ হাতে নিয়ে ঘর থেকে পালিয়ে যে কোনো মতে প্রাণ বাঁচান। সিকিম, কালিম্পং, রংপো এবং একাধিক এলাকা প্লাবিত হয় তিস্তার জলে। পুজোর মুখে বড়সড় ক্ষতি হয় সেই সমস্ত এলাকায়। পরে আস্তে আস্তে এলাকাগুলি থেকে নামে তিস্তার জল, শান্ত হয় পরিবেশ, ফের বেঁচে থাকার লড়াই শুরু হয় সমস্ত স্থানীয় পরিবারগুলির। সমস্ত কিছু শান্ত হলেও ব্যস্ততা দেখা যায় শেষ সম্বলটুকু উদ্ধার করতে। বন্যার জলে যেই সমস্ত বাড়ি তলিয়ে যায় বা যেই সমস্ত বাড়ি জলের নিচে চলে আসে সেখানে শুরু হয় উদ্ধার কাজ। বেশিরভাগই দেখা যায় কোনো সামগ্রী বেঁচে নেই। সর্বশান্ত হন একাধিক পরিবার। এরপরই প্রশাসন এবং একাধিক মহল থেকে সহযোগিতার হাত বাড়ানো হয়। ঠিক তেমনই এথোয়ার তরফে কালিম্পংয়ের ক্ষতিগ্রস্ত 50টি পরিবারের জন্য রান্নার গ্যাস, ওভেন, বাসন, কিছু খাওয়ার সামগ্রী সহ একাধিক জিনিস তুলে দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের হাতে। পুর নিগমের তরফে জানানো হয় সেই সমস্ত জিনিসের সঙ্গে আরও কিছু জিনিস যুক্ত করে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে। এথোয়ার সাধারণ সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, আমরা প্রথম দফায় তিস্তার জলে ক্ষতিগ্রস্ত 50টি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠালাম। পরবর্তীতে আরও পরিবারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যাতে পুজোর সময় তাদের মুখে হাসি ফেরাতে পারি। এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সিকিমে যে একটা বড় ডিজাস্টার হয়েছিল, তার জন্য তিস্তার এই বেডরোডে বাংলার দিকে যে বসতিটা রয়েছে সেখানে প্রচুর লোক এফেক্টেড এবং অলরেডি জিটিএর তরফ থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে অনেক কিছু করা হচ্ছে। তো আমরা চিন্তা করেছি যে যেহেতু ফুড মেটেরিয়াল পেরিশেবল এবং অনেক ফুড মেটেরিয়াল জামাকাপড় সবার কাছে পৌঁছাচ্ছে, তো আমাদের এখানে বেসিক্যালি ইউটেন্সিলস আমরা চিন্তা করেছি, গ্যাসের ওভেন থেকে শুরু করে যত যাবতীয় একটা সংসারে ইউটেন্সিলস যেটা দরকার পড়ে, যেটা অলরেডি ওয়াশ অ্যাওয়ে হয়ে গেছে, যেটা বাড়ি ঘর ধরেই নেই। তো এটা একটা আমাদের একটা ছোট্ট একটা প্রচেষ্টা, যাতে আমরা মেয়র স্যারের কাছে আজকে আমরা এই জিনিসটা দিয়েছি। 50টা ফ্যামিলির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামী দিনে আরও আমাদের ফেজ 3, 4 আরও আমরা আরও জায়গায় পৌঁছাবো এবং আমরা স্পটে গিয়েও কিছু, যেমনি কাল পরশু আমরা বেরোচ্ছি তিস্তাতে গিয়ে আমরা আরও 75টা ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো এইভাবে আমরা ইথোয়ার তরফ থেকে 3-4 ফেজে আমরা এই রিলিফ ওয়ার্কটা করব এবং চেষ্টা করব যাতে যতখানি আমরা এই একটা সামনে একটা ভালো পুজোর একটা সিজন আসছে, তো সবাই যাতে একটু হাসি মুখে কিছু একটা তাদের তরফ থেকে করতে পারি, তো সেটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। তো আশা করছি এইটাতে আমরা কিছুটা হেল্প হয়তো আমরা করতে পারব। আমি সন্দীপন ঘোষ, আমি জেনারেল সেক্রেটারি ইস্টার্ন হিমালয় ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর।